খাবারের প্লেট তৈরির আড়ালে চলছিল অস্ত্রের কারখানা। বিহারের মুঙ্গেরে অস্ত্র কারখানার হদিশ। শিয়ালদার কাছে বৈঠকখানা বাজারে অস্ত্র উদ্ধারের ঘটনায় ধৃতকে জেরা করে অস্ত্র কারখানার হদিশ। কলকাতা পুলিশের এসটিএফ এর জালে অস্ত্র কারখানার মালিক সহ দুজন। বাড়ির আন্ডারগ্রাউন্ডে সিক্রেট চেম্বারে তৈরি করা হতো বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র। সেই আন্ডারগ্রাউন্ডের ছবি আপনারা দেখছেন, যে আন্ডারগ্রাউন্ডে সিক্রেট চেম্বার তৈরি করে সেখানে আগ্নেয়াস্ত্র তৈরি করা হতো। বাজেয়াপ্ত করা হয়েছে 6টি 7mm পিস্তল, প্রচুর অস্ত্র তৈরি সরঞ্জাম এবং যন্ত্র। অস্ত্র কারবারে আরও কেউ জড়িত কিনা পুলিশ খতিয়ে দেখছে। তৃণমূলের দুই নেতার সংঘাতে জলপাইগুড়িতে রাস্তা অবরোধ। কালীপুজোর মেলায় জুয়ার আসর বসানোর প্রতিবাদ করে পোস্ট। জুয়ার আসর বসিয়ে আদিবাসীদের দুর্বল করার অভিযোগ তুলে তৃণমূলের SC/ST সেলের সভাপতি। মেলার উদ্বোধক ছিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি তপন দে। SC/ST সেলের সভাপতি কৃষ্ণদের ফেসবুক পোস্টের বিরোধিতায় পথ অবরোধ হয়। অসম মোড়ে জাতীয় সড়ক অবরোধ তপন দের অনুগামীদের। যেখানে বিশেষ করে সাধারণ শ্রমিক তো শ্রমিক বালি বোঝাই লরি থেকে টাকা তোলার অভিযোগ। পূর্বস্থলী থানার আইসির গাড়ি চালকের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ উঠেছে। পূর্বস্থলী থানার আইসির গাড়ি চালককে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দেন পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক। গাড়ি চালককে আটক করা হয়েছে, তদন্ত শুরু হয়েছে। রিপোর্ট পাওয়ার পর আইনি ব্যবস্থা হবে জানিয়েছেন পুলিশ সুপার। হোটেলে বসে টাকা তোলা হতো বলে অভিযোগ করেছেন পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। লরি প্রতি 1200 টাকা তোলার অভিযোগ। নিজেকে পূর্বস্থলী থানার ডাকমাস্টার পরিচয় দিয়ে টাকা তোলা হতো বলে অভিযোগ। পূর্বস্থলী থানার আইসির গাড়ির চালকের বিরুদ্ধে অভিযোগ উঠছিল যে বালির গাড়ি থামিয়ে অবৈধভাবে টাকা তুলছিল এবং সেই খবর গিয়ে পৌঁছায় তৃণমূলের বিধায়কের কাছে এবং আজ সকালে তৃণমূলের বিধায়ক তপন চট্টোপাধ্যায় সেই ঘটনাস্থল, অর্থাৎ যে হোটেল থেকে এই আইসির গাড়ির চালক যেখান থেকে নিজেকে থানার ডাকমাস্টার পরিচয় দিয়ে বালির গাড়ি থেকে টাকা তুলতো, সেখানে গিয়ে হাজির হয় এবং সেখান থেকে সেই গাড়ির চালককে ধরে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ ইতিমধ্যেই তাকে আটক করেছে। বালির লরি নিয়ে যারা যায় সেই চালকরা অভিযোগ করছে যে এই যে গোপাল দাস গাড়ির চালক, তাকে টাকা দিতে হতো 1000 থেকে 2000 টাকা পর্যন্ত। এমনকি যদি চালান থাকতো গাড়ির তাও টাকা দিতে হতো। এছাড়াও বালির গাড়ি পূর্বস্থলী থানায় ঢোকার আগে হোয়াটসঅ্যাপে তাকে আগে থেকে মেসেজ করে রেজিস্ট্রেশন করিয়ে রাখতে হতো গাড়ির, না হলে আরও ফাইন দিতে হতো। ইতিমধ্যে এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে যে শুধুই কি এই যে গাড়ির চালক সে কি একাই এই কাজ করত, না তার সাথে আরও কোনো বড় মাথা জড়িয়ে রয়েছে। পুলিশ সুপার জানিয়েছে ইতিমধ্যে ঘটনার তদন্ত তিনি শুরু করেছেন এবং এই ঘটনায় যদি কেউ দোষী প্রমাণিত হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রানা দাস, ABP আনন্দ, পূর্ব বর্ধমান।